পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতু। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আশা করি আজকের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিবেন। কারণ আজ আমরা পবিত্র কুরআনের সবচেয়ে ছোট একটি সূরা নিয়ে আলোচনা করব। আলোচনায় আছি পূর্বের মতোই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি তা কি আমরা জানি? হ্যাঁ, সূরা আল কাউসার। আমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সূরাটি জানে না। আমরা সকলেই এই সূরাটি পড়ি। এই সূরাটি মাত্র ৩টি আয়াত, ১০টি শব্দ আর ৪২টি অক্ষর নিয়ে গঠিত, কিন্তু এর মাহাত্ম্য আর তাৎপর্য বিশাল। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। এটি আল্লাহর অফুরন্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় ও শুকরিয়ার গুরুত্ব বোঝায়। এটি কুরআনের ১০৮ নম্বর সূরা। আজ আমরা এই অসাধারণ সূরাটির গভীরে যাব, এর প্রেক্ষাপট, অর্থ এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষাগুলো বোঝার চেষ্টা করব। আসুন প্রথমে সূরাটি তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি, অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুই হল নির্বংশ, লেজ কাটা। এই সূরা নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে। সূরাটি নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে সন্তান শৈশবেই মারা যাওয়ার পর মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে নির্বংশ বলে দোষারোপ করতে লাগল। বিশেষ করে আস ইবনে ওয়াইল, আবু লাহাব, আবু জাহালের মতো ব্যক্তিরা এই বিষয়টিকে কেন্দ্র করে নবীজিকে ভীষণভাবে উপহাস করত। তারা নবীজিকে আবতার বলে উপহাস করত। আবতার শব্দের অর্থ হল লেজ কাটা বা নির্বংশ, অর্থাৎ যার বংশধারা বিলুপ্ত হয়ে গেছে। তারা বলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান নেই, তাই তার মৃত্যুর পর তার নাম ও আদর্শ মুছে যাবে। তার মৃত্যুর পর তার নাম নেওয়ারও কেউ থাকবে না, তিনি তো আবতার। এই ধরনের নিষ্ঠুর কথায় নবীজি স্বাভাবিকভাবেই ভীষণ কষ্ট পেতেন, তার হৃদয় ভারাক্রান্ত হয়ে যেত। ঠিক এমন এক কঠিন মুহূর্তে যখন চার দিক থেকে শুধু নিরাশা আর উপহাস, তখন মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে সম্মানিত করার জন্য এই সূরাটি নাজিল করলেন। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। একবার ভাবুন, কি অসাধারণ এক ঘোষণা! একদিকে কাফেরেরা নবীজিকে আবতার বা নির্বংশ বলে ঠাট্টা করছে, আর অন্যদিকে স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক বলছেন, আমি আপনাকে আল কাউসার দান করেছি। এই কাউসার কি? এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, যার প্রতিটি বিস্ময়কর। সবচেয়ে প্রসিদ্ধ এবং সাহিহ হাদিস দ্বারা প্রমাণিত ব্যাখ্যা হল, কাউসার হল জান্নাতের একটি বিশেষ ঝর্ণা বা নাহার। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হল জান্নাতের একটি নহর যা আল্লাহ আমাকে দান করেছেন। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এর তীরে রয়েছে ফাঁপা মুক্তার তৈরি তাঁবু এবং এর মাটি কস্তুরীর চেয়েও সুগন্ধি। যে ব্যক্তি একবার এর পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যখন সবাই তৃষ্ণায় কাতর থাকবে, তখন আমাদের নবীজি এই হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন এবং তার উম্মতকে নিজ হাতে পানি পান করাবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। কাউসার শব্দের আরেকটি অর্থ হল প্রচুর কল্যাণ বা খাইরুন কাসির। নবুয়ত, রিসালাত, পবিত্র কুরআন, প্রজ্ঞা, সুন্দর চরিত্র, বিশ্বব্যাপী অনুসারী, কিয়ামত পর্যন্ত তার নাম টিকে থাকা, এই সবই সেই কাউসারের অংশ।
আল্লাহ তাআলা তার নবীকে শুধু একটি ঝরনাই দেননি, বরং দুনিয়া ও আখিরাতের অগণিত কল্যাণ দান করেছেন। দেখুন আল্লাহর কথা কতটা সত্য। আজ শত শত বছর পরেও পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজানে, ইকামতে এবং নামাজের মধ্যে নবীর নাম উচ্চারণ করে। দরুদ শরীফের মাধ্যমে তার উপর শান্তি বর্ষণের জন্য দোয়া করে। পৃথিবীর এমন কোনো মুহূর্ত নেই যেখানে তার নাম উচ্চারিত হচ্ছে না। তার আদর্শ ও শিক্ষা আজও পৃথিবীর মানুষের জন্য পথপ্রদর্শক। তার বংশধর অর্থাৎ তার কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আজও পৃথিবীতে টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আজ দেখুন পৃথিবীর প্রতিটি প্রান্তে দিনে 5 বার আজানে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ধ্বনিত হয়। কোটি কোটি মানুষ তার উপর দরুদ পাঠ করে। তার উম্মাতি হল সর্ববৃহৎ উম্মাত। এটাই তো সেই প্রচুর কল্যাণ। সূরাটির দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ বলছেন, যেহেতু আমি আপনাকে এত বড় নিয়ামত কাউসার দান করেছি, আপনি শুকরিয়া হিসেবে একমাত্র আপনার রবের জন্যই প্রথম কাজটি হল সালাত আদায় করুন, দ্বিতীয় কাজটি হল কুরবানি করুন। এই দুটি কাজ, সালাত এবং কুরবানি, ইসলামের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সালাত হল শারীরিক ইবাদতের প্রতীক, আর কুরবানি হল আর্থিক ত্যাগের প্রতীক। সালাত, যা বান্দাকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, আর কুরবানি, যেখানে আমরা আল্লাহর নামেই নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার মানসিকতা প্রকাশ করি, অন্য কারোর জন্য নয়। এই আয়াতে তাওহীদের এক সুস্পষ্ট বার্তা রয়েছে। আমাদের সমস্ত ইবাদত, আমাদের সিজদা, আমাদের প্রার্থনা, আমাদের কুরবানি, সবকিছুই হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য। এই দুটি কাজই ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এখানে লি রব্বিকা, অর্থাৎ আপনার রবের জন্য, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তৎকালীন আরবে মুশরিকরা বিভিন্ন মূর্তি ও দেবদেবীর নামে পশু বলি দিত। আল্লাহ এখানে সেই শিরক থেকে মুসলিমদের বিরত থাকতে বলেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে ইবাদতের মতো কুরবানিও কেবল আল্লাহর জন্যই হতে হবে। আমাদের ইবাদত, আমাদের কুরবানি যেন লোক দেখানো না হয়, কেবল আল্লাহর জন্যই হয়, সেই শিক্ষা এখানে দেওয়া হয়েছে। আল্লাহ তার নবীকে এবং তার মাধ্যমে আমাদেরকেও এই শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমাদের শারীরিক ও আর্থিকভাবে তার পথে নিজেদের উৎসর্গ করতে হবে। সবশেষে তৃতীয় আয়াতে আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, যার অর্থ নিশ্চয়ই আপনার শত্রুই তো নির্বংশ, লেজ কাটা। সুবহানাল্লাহ, কি শক্তিশালী এক ঘোষণা! আল্লাহ পুরো পরিস্থিতি উল্টে দিলেন। তিনি বললেন, হে নবী, আপনি নন, বরং যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে, যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, তারাই প্রকৃত আবতার। তাদের নাম, তাদের বংশ, তাদের স্মৃতি সবই একদিন পৃথিবী থেকে মুছে যাবে। তাদের কোনো উত্তম পরিণতি নেই, আখেরাতেও তাদের জন্য কোনো কল্যাণ নেই। যারা নবীজিকে আবদার বলে উপহাস করেছিল, আল্লাহ তাদের দিকেই সেই শব্দটি ফিরিয়ে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, যারা সেদিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করেছিল, সেই আবু জাহেল, আবু লাহাবদের নাম আজ ঘৃণার সাথে উচ্চারিত হয়। তাদের বংশধরদের কোনো পরিচয় আজ আর নেই। আস ইবনে ওয়াইল, আবু লাহাব, আবু জাহেলদের, তাদের নাম টিকে আছে কেবলই অভিশপ্ত হিসেবে। অন্যদিকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও সম্মান কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। তার আদর্শ, তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করছে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সম্মানকে এতটাই উঁচু করেছেন যে কিয়ামত পর্যন্ত তার নাম ও মর্যাদা অক্ষয় হয়ে থাকবে। এই সূরাটি আমাদের জীবনের জন্য এক বিরাট আশার আলো। যখনই আমরা হতাশায় ভুগি, যখন মানুষ আমাদের নিয়ে কটূক্তি করে, যখন মনে হয় আমাদের কোনো অর্জন নেই, তখন এই সূরাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সাথেই আছেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহ তাদের কখনো একা ছেড়ে দেন না। তিনি তাদের কাউসার বা প্রচুর কল্যাণ দান করেন। আমাদের কাজ হল শুধু ধৈর্য ধরা এবং একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে তার ইবাদত করে যাওয়া। আমাদের মনে রাখতে হবে, মানুষের দেওয়া খেতাব বা উপহাস সাময়িক, আসল সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। যারা আল্লাহর প্রিয় বান্দাদের অপমান করে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে অবস্থান নেন। তাই আমাদের উচিত কারো দুঃখে আনন্দিত না হওয়া বা কাউকে নিয়ে উপহাস না করা, বরং আমাদের উচিত সালাত ও ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। আসুন আমরা এই ছোট্ট কিন্তু শক্তিশালী সূরাটি থেকে শিক্ষা নিই। আমাদের জীবনে যত সংকটই আসুক না কেন, আমরা যেন আল্লাহর ওপর থেকে বিশ্বাস না হারাই।
আমরা যেন নিয়মিত সালাত আদায় করি এবং আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি। আর আমরা যেন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা সত্য ও ন্যায়ের পথে থাকে চূড়ান্ত বিজয় তাদেরই হয়, আর যারা বিদ্বেষ ছড়ায় তারাই প্রকৃত অর্থে ব্যর্থ ও নির্বংশ। আসুন পরিশেষে আমরা প্রত্যেকে মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করি। রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়ায় জগৎ জুড়ে গাইছে সবাই তোমারই নাম। তোমার করুণার ছায়া যখন মাথার উপর পাই, তখন এই অধমের মনে আর কোনো ভয় থাকে না, কোনো সংশয় থাকে না। তোমার নূরের আলোয় আলোকিত হয় এই পৃথিবী, তোমার মহিমায় মুগ্ধ হয়ে যায় প্রতিটি প্রাণী, প্রতিটি মন। যখন ভোরের আলো ফুটে ওঠে, পাখির কলরবে মুখরিত হয় চারপাশ, তখন মনে হয় যেন তারাও তোমারই প্রশংসায় মগ্ন। গাছের পাতাগুলো হাওয়ায় দুলে ওঠে, নদীর স্রোত বয়ে চলে কুলকুল রবে, সব কিছুতেই যেন তোমারই অস্তিত্বের জানান দেয়। হে আমার প্রভু, তোমার সৃষ্টি কতই না সুন্দর, কতই না বিচিত্র। এই বিশাল আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত, সাগর মহাসাগর, সবই তোমারই অপরূপ সৃষ্টির নিদর্শন। রাতের আকাশে যখন লক্ষ কোটি তারা মিটমিট করে জ্বলে, তখন তোমার অসীম ক্ষমতার কথা ভেবে আমি অবাক হয়ে যাই। চাঁদটা যখন তার স্নিগ্ধ আলোয় পৃথিবীকে আলোকিত করে, তখন মনে হয় তুমি যেন পরম মমতায় আমাদের আগলে রেখেছ। তুমিই তো সেই মহান সত্তা, যিনি সামান্য এক ফোঁটা পানি থেকে আমাদের সৃষ্টি করেছ, আর দিয়েছ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা। তোমার এই দয়ার কথা, তোমার এই ভালোবাসার কথা ভেবে আমার দু চোখ অশ্রুতে ভিজে যায়। আমি যতবার তোমার নাম নেই, ততবার আমার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, জেনে না জেনে কত ভুল করেছি, কত অন্যায় পথে চলেছি। শয়তানের ধোকায় পড়ে তোমার পথ থেকে সরে গেছি কতবার। কিন্তু যখনই নিজের ভুল বুঝতে পারি, যখনই অনুশোচনায় মনটা ভারাক্রান্ত হয়, তখন তোমারই দুয়ারে এসে হাত পাতি। কারণ আমি জানি তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। তোমার ক্ষমার সাগর এত বিশাল যে আমার সমস্ত পাপ সেখানে বিন্দুর মতো মিলিয়ে যেতে পারে। তুমি ছাড়া আর কে আছে যার কাছে আমি আমার মনের সব কথা খুলে বলতে পারি? তুমিই তো আমার একমাত্র আশ্রয়। যখন পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও তুমি আমার পাশে থাকো। আমার জীবনে যত সুখ, যত আনন্দ, সবই তো তোমার দান। যখন আমি সুস্থ থাকি, যখন আমার পরিবার পরিজন ভালো থাকে, যখন আমার রিজিকের কোনো অভাব হয় না, তখন আমি তোমার শুকরিয়া আদায় করি। আবার যখন দুঃখ কষ্টে পড়ি, যখন বিপদের কালো মেঘে ছেয়ে যায় আমার জীবন, তখনও আমি তোমাকেই স্মরণ করি। কারণ আমি বিশ্বাস করি তুমিই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তুমি তো তোমার বান্দাকে তার মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসো। তোমার ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে এক মুহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়। তোমার রহমতের ছায়াতলে আমাদের সবাইকে আশ্রয় দিও হে প্রভু। আমার একটাই চাওয়া, একটাই প্রার্থনা, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার পথে থাকতে পারি। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাজ যেন তোমার সন্তুষ্টির জন্য হয়। যখন আমার সময় ফুরিয়ে আসবে, যখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন যেন আমার মুখে তোমার পবিত্র নাম থাকে। হে আমার রব, তুমি আমার এই ছোট আমলগুলো কবুল করে নাও। আমার সব ভুল ক্ষমা করে দিয়ে তোমার জান্নাতের মেহমান হিসেবে আমাকে কবুল করে নিও। তোমার দয়া ছাড়া মুক্তি পাওয়া অসম্ভব। তুমিই আমাদের একমাত্র ভরসা, তুমিই আমাদের শেষ ঠিকানা। আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।